দ্রব্যমূল্য সম্পর্কে এখনও খুব স্বস্তির খবর নেই। নতুন করে রসুন ও আদার দাম বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে ক্রেতাদের। বাজারের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাসানুল শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, আসলে তীব্র গরমের একটা প্রভাব কিন্তু রাজধানীর বড় বাজারগুলোতে আমরা দেখছি যে আসলে ক্রেতার উপস্থিতি খুবই কম বাজারগুলোতে। তো বাজারে যদি বলতে হয়, আদা রসুনের দামটা সাম্প্রতিক সময়ে বেশ বাড়ছে, বিশেষ করে আদার দাম কেজিতে 20-30 টাকা করে বেড়ে গেছে আমরা দেখছি। সেক্ষেত্রে মিয়ানমার কিংবা ভিয়েতনাম থেকে আমদানি করা যে আদাটি, সেটি 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি সপ্তাহখানেক আগেও 220 টাকায় মিলত। এছাড়া চীন থেকে আমদানি করা যে আদাটি এবং ভারত থেকে আমদানি করা যে আদাটি, মানে সেটি 220 টাকায় বিক্রি হচ্ছে আমরা কেজি দেখছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এছাড়া ভারত থেকে আমদানি করা যে রসুন, সেই রসুনের কেজি এখন আসলে 220 টাকা, আর দেশি রসুন 160 টাকায় মিলছে। এর বাইরে পেঁয়াজের দামও কিছুটা বাড়তি বেশ কিছুদিন ধরেই আমরা জানি। গত 2-3 সপ্তাহ ধরে দেশি যেই পেঁয়াজ, সেটির কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে। আর এছাড়া পেঁয়াজের পাশাপাশি আলুর দামটাও একটু বাড়তি, 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, এটি একটু স্বস্তির খবর। কেজিতে 20 টাকার মতো দাম কমে সপ্তাহের ব্যবধানে এটি 200 টাকা কেজি এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। তবে সোনালির দামটা আবার আরও বাড়ছে, যেটি মাসখানেক আগে আসলে 320 বা 30 টাকায় বিক্রি হতো, সেটি কয়েক ধাপে বেড়ে গত সপ্তাহ পর্যন্ত 380 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। তো আজকে এটি 390 টাকা পর্যন্ত বিক্রি করছে অনেক বিক্রেতা আমরা দেখলাম। এছাড়া সরকার নির্ধারিত যেই দাম, সেই দামই সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। ডিলাররা নতুন যেই দাম, সেই দামে বাজারে সরবরাহ শুরু করেছেন, তাই নতুন দাম বাজারে কার্যকর হচ্ছে। তো নাজনীন, এই ছিল মোটামুটি বাজারের সর্বশেষ অবস্থা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।